এখন দলে নাই। তো ওনারাই আমাকে বলে যে ভাই আপনার আপনার চাঁদাটা কি আসতেছে কি নাকি এখানে জুলাই আগস্টের পরে, যে আমাদের দেশটা আমরা একটা নতুন কিছু খুঁজে পাবো, যে বিগত 17 বছর আমরা যারা প্রবাস থেকে কিছু লিখতে গেলে আমাদের নামে কিন্তু একটা মামলা হয়ে যেত, বা তারা কি এখনো কি সেই স্বৈরাচারের লোকগুলোকে এখনো কি আমাদের বাংলাদেশে কি বাস করতেছে কিনা, আর আমাদের দেশটা এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। যে আমিন ভাই, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে স্বপ্ন বাংলা আমরা বাংলাদেশে দেখেছিলাম জুলাইয়ের আন্দোলনের পরে যে আমরা নতুন এক বাংলাদেশ পাবো, সেইখানে যেই ঘটনাগুলো বিগত সময়ে ঘটে গিয়েছে, যে সন্ত্রাসী, জবরদখল, রাজনৈতিক প্রভাব, এগুলো মুক্ত এক নতুন বাংলাদেশ আমরা দেখবো আগামীতে। কিন্তু আপনি কি মনে করেন জুলাই আন্দোলনের পর যে বর্তমান যে সরকার আছে এবং যে রাজনৈতিক দলগুলো সেই প্রত্যাশা পূরণে তারা কাজ করছে, বা কি চিত্র দেখছেন আপনি প্রবাস থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আবারও সকলকে নেতৃবৃন্দ। আমি ভাবছিলাম যে আমাদের দেশটা স্বাধীন হয়ে গেছে, যেটা ভাবছিলাম যে জুলাই আগস্টের পরে যে আমাদের দেশটা আমরা একটা নতুন কিছু খুঁজে পাবো, যে বিগত 17 বছর আমরা যারা প্রবাস থেকে কিছু লিখতে গেলে আমাদের নামে কিন্তু একটা মামলা হয়ে যেত, বা আমাদেরকে হয়রানি করার একটা চিন্তা ভাবনা ছিল। দেশে গেলে এয়ারপোর্টে অলরেডি মানে ওরা এভাবে শকুনের মতো তাকে থাকতো যে এই যে পেয়েছি, এই যে ওই আসতেছে, এরকম অবস্থা। তো যখন আমরা ভাবছি যে আমাদের এই স্বৈরাচার সরকার যখন চলে গেছে, তো আমরা ভাবছি যে একটা নতুন একটা বাংলাদেশ পাবো। তো ওইসব করে আমরা অনেক খুশি হয়েছি। তো বিগত 1 মাস পরেই যে কিছু অসৎ লোক, জানি না তারা কোন দলের, আমি এটা বলা যাবে না। তো দেশে এই কিছুদিন আগে একটা 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 মার্ডার হলো, যে হুন্ডার একটা সামান্য একটা দুর্ঘটনার কারণে যে একজন আসলো, ওকে ছুরি দিয়ে আঘাত করে মেরে চলে গেল। তারপর ছিনতাইয়ের এই প্রভাব বেড়ে গেল। তারপর ডাকাতির প্রভাব বাড়তেছে। এখন কোন দল এটা করতেছে, কারা সুবিধা ভোগ করতেছে, এটা বলতে পারি না। কেন আমি আমাদের এই প্রফেসর ডক্টর ইউনুস স্যারকে ওনার উদ্দেশ্যে বলবো যে উনি এই দেশের একটা দায়িত্ব নিয়েছেন, উনি একটা প্রধান উপদেষ্টা। ওনার দরকার যে এখনো যারা এই স্বৈরাচারের আমলে যারা ছিল এই প্রশাসনের ভিতরে, বা তাদের অঙ্গ সংগঠন যারা ভিতরে ভিতরে ছিল বা আছে, আমি ভাবতেছি তারা কি এখনো কি সেই স্বৈরাচারের লোকগুলোকে এখনো কি আমাদের বাংলাদেশে কি বাস করতেছে কিনা, বা আমাদের অন্য কোনো দলেরা তারা এই সুযোগ সুবিধা নিচ্ছে কিনা, আমি ভাবতেছি এটাই। এবং আমি বলবো যে আমাদের এই ইউনূস স্যারকে, যে উনি যদি দেশটাকে যদি স্বৈরাচার মুক্ত যদি নাই করতে পারে, তা আমি ভাববো যে উনি একটা একটা সুষ্ঠু একটা নির্বাচন দিক, নির্বাচনে নতুন একটা সরকার আসুক। এবং এই নেতাদের উদ্দেশ্যই বলবো, আমি যত একটা একটা দল করি বা যেটাই করি ওটা আমার দেখার ব্যক্তিগতই, তো চাবো যে আমাদের লিডাররা বা বড় বড় নেতারা ওনাদের যোগ্যতা অনুযায়ী যাদের পেট ভরা বা খালি হয়ে রয়েছে তাদেরকে যেন না নেয়। যত আমরা আমাদের দেশে আমরা যারা প্রবাস থেকে আমাদের দেশটাকে চাইতেছি যেন একটা ডাবল হোক অন্য অন্য দেশের মতো। অন্য অন্য যেগুলো কান্ট্রিগুলো আছে, ইউরোপ কান্ট্রি, এশিয়া কান্ট্রির ভিতরে অনেক অনেক ভালো ভালো দেশ আছে, যে যাদের মানে গরিব বলতে নাই, সরকার থেকে পাবে, এই সহায়তা পাবে, ব্যবসার একটা লোন পাবে, মানে স্বৈরাচার ছাড়া। আমি এটা চাবো যে আমাদের এই দেশটা যেন একটু ভালো উন্নত হোক, আর আমাদের দেশটা এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। এটাই বলবো আমান ভাই। না, না, এখন স্বৈরাচার মুক্ত হয়নি, এটা তো আমরা দেখছি। এই স্বৈরাচার, আপনার দৃষ্টিতে এই স্বৈরাচারী ভূমিকায় কারা কারা আছেন, এবং তাদের থেকে পরিত্রাণের উপায় কি? আপনার এই ব্যাপারে কোনো যদি ধারণা থেকে থাকে, আজকে দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন। ওটা তো আমি বললামই, যে এখন এটা সুবিধা সুবিধা পার্টিরা সুবিধা ভোগ করতেছে। এখন কাদেরকে কি বলবো, যে এই নিউজ পাই আমরা, নিউজ থেকে আসতেছে যে এই ঘটনা ঘটলো ওখানে, ওই ঘটনা ঘটলো ওখানে। এখন সকলে এটার সাথে জড়িত আছে। আমি বিশেষ করে মনে করবো যে আমরা যারা যারা ভাবতেছে যারা আমরা বিএমপি করতেছি, তারা বিএমপি ভিতরে কারা কাদেরকে নিয়ে রাখছে, যে ওই দলকে যারা নিয়ে রাখছে, যে বিএমপির তারাই কি করতেছে কিনা, বা তাদের সাথে কি অন্য অন্য কোনো দলের কে যুক্ত কিনা, এই 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 জিনিসটা আমাদের দেখতে হবে। এটা কিন্তু দেখতে আমিন হবে যে ভাই, আমাদের আমিন ভাই, আপনি যেমন প্রবাসী, আমি একজন প্রবাসী, আপনি ইটালি প্রবাসী, আমি লন্ডন প্রবাসী। আমরা নির্ভর করি বিভিন্ন নিউজ মিডিয়ার উপরে, বিশেষ করে জি মোবাইলে থেকে আমরা ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন পত্রিকা, টিভি নিউজ এগুলো দেখি। কিন্তু জি আপনি অধিকাংশ জায়গায় আমরা যেটা খবর পাচ্ছি যে আপনার নিউজগুলো খুললেই বিএনপির চাঁদাবাজি, ওখানে চাঁদাবাজি, বিএনপির ওখানে চাঁদাবাজি, মানে কন্টিনিউ আপনি যদি লজ্জার, আপনার নিউজ এটাই আসে। হ্যাঁ, এখানে এখানে আমার লজ্জার ব্যাপার
ধরেন আমি জি, এখানে আমি কাজ করি, উনি হয়তো আওয়ামী লীগ করে বা ওনারা এখন দলে নাই, তো ওনারাই আমাকে বলে যে ভাই আপনার আপনার চাঁদাটা কি আসতেছে কি নাকি এখানে। তো যেভাবে চাঁদাবাজি হচ্ছে এখন দেশে, এখন যেখানে, হ্যাঁ এই কথাটা একটা রাইট, 100% সত্যি, যে যেখানে যাই যে বিএনপির ওই যুব দলকে অ্যারেস্ট করা হয়েছে, বিএনপির ওটাকে দেওয়া হয়েছে, বা বিএনপি এখনো মানে এখন চাচ্ছে যে এতদিন আওয়ামী লীগ দখল জোট ছিল, যেখানেই ছিল যে আওয়ামী লীগের শক্তি ছিল, আওয়ামী লীগের লোকজন ছিল, এখন তো আওয়ামী লীগের লোকজন এখন মাথা নত, বা বড় বড় নেতারা দেশ থেকে, একটা হুজুরও থাকে না, ওই দেশ থেকে পালিয়ে জি, গেছে। কিন্তু তাদের যে ছেলেবেলা যারা যে দল করতো, যারা এদের সাথে সঙ্গ ছিল, এখন তাদেরকে সরায় বা তাদের সাথে এখন কি বিএনপি কি যুক্ত হয়েছে কিনা এটা বলতে পারি না, কিন্তু নিউজের ভিতরে ভাই এটাই আসে। এখন আমি লজ্জা পাই যত আমি বিএনপি করি, এখন আমি লজ্জা পাই যে আমাকে যখন বলে যে ওই যে চাঁদাবাজি যেটা চলতেছে, আমার অংশটাকে আমাকে আমার এখানে আসতেছে নাকি আমার ব্যাংকে তারা ট্রান্সফার করে দিতেছে, তো এটা একটা মানে লজ্জাজনক।